এক গ্রামে এক শিয়াল থাকতো, যার লোভীর শেষ ছিল না। আশেপাশের সব প্রাণী তার ফাঁকি চালাকি জানতো, কিন্তু সে সুযোগ পেলেই নতুন ফোন দিয়া। দিন বিকেলে শিয়াল বাগানের ভেতর হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা বেগুন গাছের ডালে ছোট্ট বাসা বাঁধা। বাসার ভেতর টুনটুনির ছানারা চেঁচামেচি করছে। শিয়ালের মুখে জল চলে এলো। সে মনে মনে বলল, আহা, যদি এদের একদিনে মজা করে খেয়ে ফেলতে পারি। কিছু দূরে টুনটুনি বসে বসে সব কিছু দেখছিল। সে বুঝতে পারল শিয়ালের চোখ তার বাচ্চাদের দিকে। টুনটুনি উড়ে এসে মিষ্টি গলায় বলল, শিয়াল মামা, এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো একেবারেই দেখাই যায় না। শিয়াল হাসি মুখে উত্তর দিল, আহা বোন, তোমার বাসা দেখে আমি খুশি হয়েছি। তোমার ছানাগুলো বড় হয়েছে, কেমন সুন্দর। আমি কি একটু কাছে গিয়ে দেখতে পারি? টুনটুনি বুঝলো শিয়ালের মনের খিদে লুকানো যাচ্ছে না। তবু সে শান্ত স্বরে বলল, অবশ্যই, তবে এক শর্তে। আমার বাচ্চাদের দেখতে হলে তুমি প্রথমে গাছের নিচে বসে গান শোনো। তারা নতুন গান শিখেছে। শিয়াল ভেবে নিল, গান শুনলে ক্ষতি কি? পরে তো ধরেই ফেলবো। সে গাছের নিচে বসে কান পেতে রইল। এদিকে টুনটুনি ছানাদের ফিসফিস করে বলল, বাবারা, আজই উঠতে শিখতে হবে। শিয়াল মামা নিচে বসে অপেক্ষা করছে, তাই ডানা ঝাপটাও, আমি দেখাচ্ছি। ছানারা ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু মা বলল, সাহস থাকলেই আকাশ জেতা যায়। তারপর টুনটুনি সামনে উড়ে গেল। একে একে ছানারা ডানা ঝাপটাতে লাগলো। প্রথমে হোঁচট খেলেও তারা ধীরে ধীরে গাছের ডাল থেকে আকাশে ভেসে উঠল। শিয়াল নিচে বসে অপেক্ষা করছিল, মুখ হাঁ করে। কিন্তু হায়, একে একে সব ছানা উড়ে গিয়ে দূরে চলে গেল। শিয়ালের দিকে নামলই না। শেষে টুনটুনি গাইতে গাইতে উড়ে গেল, টুন টুন টুন। ছানারা উড়ে গেল, লোভী শিয়াল মামা একা পড়ে রইল। শিয়াল দাঁত কির কির করতে লাগলো। রাগে গাছের বেগুন ছিঁড়ে ফেললো, কিন্তু পেটের খিদে মিটল না। আর গ্রামের সবাই হেসে বলল, চালাক টুনটুনির কাছে শিয়ালের বুদ্ধি টেকে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।